সুনাগরিক হন, ট্রাফিক আইন মেনে চলুন। দ্য ট্রাফিক সিগন্যাল। স্বাধীনতা পরবর্তী সময়ে ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, শিক্ষা ব্যবস্থা আর বিনোদনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা কর্মব্যস্ত মানুষের নাগরিক সুবিধা ও প্রয়োজনের কারণে ঢাকা নগরী ধীরে ধীরে হয়ে ওঠে ঢাকা মহানগরী। আর রাস্তাগুলোতে বাড়তে থাকে যানবাহন। রাস্তার তুলনায় যানবাহনের আধিক্যের কারণে আমাদের রাস্তাগুলো যানজটের করাল থাবায় নিষ্পেষিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট প্রশাসন এবং যানজট নিরসন প্রকল্পে কর্মরত সদস্যদের জোরালো প্রচেষ্টায় ঢাকার যানজটপূর্ণ কিছু সড়কগুলোতে নির্মাণ করেন ফ্লাইওভার। 2001 থেকে 2013 পর্যন্ত নির্মিত ফ্লাইওভারগুলোর মধ্যে রয়েছে মহাখালী ফ্লাইওভার, খিলগাঁও ফ্লাইওভার, বনানী ওভারপাস, মিরপুর মাটিকাটা ফ্লাইওভার, কুড়িল ফ্লাইওভার, যাত্রাবাড়ি মেয়র হানিফ ফ্লাইওভার। এছাড়াও যানজট নিরসনের আরও একটি উল্লেখযোগ্য বাস্তবায়িত প্রকল্প হাতিরঝিল প্রকল্প। 2013 শুরু থেকে নির্মাণাধীন রয়েছে মগবাজার মৌচাক ফ্লাইওভার। কাজ শুরুর অপেক্ষায় 13 কিলোমিটার দৈর্ঘ্যের উত্তরা এয়ারপোর্ট সায়দাবাদ ফ্লাইওভার। এছাড়াও পরিকল্পনাধীন রয়েছে আধুনিক ব্যবস্থাপনা সম্পন্ন আজিমপুর গাবতলী ফ্লাইওভার এবং বহুল আলোচিত মেট্রো রেল। দ্য ট্রাফিক সিগন্যালের গবেষণায় দেখা যায়, আমাদের সড়ক মহাসড়কগুলোতে যে দুর্ঘটনা ঘটছে তার জন্য শতকরা 18% দায়ী অতিরিক্ত যানবাহন ও অতিরিক্ত যাত্রী বা পণ্যবাহন, 7% দায়ী যান্ত্রিক ত্রুটি, আর যানজট ও ভোগান্তির জন্য শতকরা 75% দায়ী আমাদের নিজেদের সৃষ্ট অনিয়ম। অর্থাৎ যেখানে সেখানে গাড়ি পার্কিং, অনির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা, জেব্রা ক্রসিং ও ফুটওভার ব্রিজ ব্যতীত রাস্তা পারাপার, ফুটপাতের উপর ব্যবসা, অবৈধ ওভারটেকিং, সিগন্যাল না মানা। মূল কথা, ট্রাফিক আইন না মানার প্রবণতাই যানজটের প্রধান কারণ। যানজট যে কোনো একটা কারণে হয় না, সেটা আপনাদের ফাইন্ডিংস থেকে আপনারা অলরেডি এটা উপলব্ধি করেছেন এবং এটাকে আপনারা চিহ্নিত করতে সক্ষম হয়েছেন। এই ফুটপাথের উপর দিয়ে মোটরসাইকেল চালানো, উল্টা পথে গাড়ি চালানো, রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালানো, তারপরে ফুট ওভারব্রিজ ব্যবহার না করা, তার যেখানে ওভারব্রিজ রয়েছে সেখান থেকে রাস্তা অতিক্রম করার চেষ্টা করা, রাস্তা দিয়ে, সড়ক দিয়ে, এগুলো রাস্তায় বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়। ট্রাফিক ম্যানেজমেন্টের 3টা দিক আছে। একটা জিনিস হচ্ছে ট্রাফিকটাকে যারা ম্যানেজমেন্ট করেন, মানে পুলিশ, ঢাকা সিটি কর্পোরেশন, যারা এইভাবে জিনিসটাকে গুছিয়ে আনে, তাদের একটা ব্যাপার আছে। আরেকটা আছে ট্রাফিককে যারা অপারেট করে, মানে চালক যারা, তাদের নিজেদের ড্রাইভিং লাইসেন্স, তাদের শিক্ষা, তাদের সিগন্যালসকে মেনে চলা, তার এইভাবে ট্রেনিংয়ের একটা ব্যাপার আছে। আরেকটা হচ্ছে জনসাধারণের ট্রাফিকের নিয়ম মেনে চলার একটা শিক্ষা এবং সেই ব্যাপারে তাদেরকে প্রশিক্ষণ করা। কেবলমাত্র প্রশাসনিক আদেশ নির্দেশ দিয়ে কোনো নিয়মকানুনকে আপনার বাস্তবায়ন করে বা কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে যানজট নিরসন করা যাবে না, যতক্ষণ পর্যন্ত না আপনার যারা ব্যবহারকারী, যাদের জন্য যানজট আজকে সবচেয়ে বেশি দুর্ভোগ নিয়ে আসছে, তারা যদি এর সাথে অংশীদারিত্ব না রাখে। ট্রাফিক সিগন্যাল যদি থাকে, ট্রাফিক সিগন্যালটাকে মানতে হবে। একবার যদি ড্রাইভার অভ্যেস হয়ে যায় লাল বাতির মধ্যে সে যেতে পারে, তো পরের বছর পুলিশ থাকুক না থাকুক, সে চেষ্টা করবে লাল বাতির মধ্যে দিয়ে যাওয়ার জন্য। অনেক সময় দেখা যায় যে যারা প্যাসেঞ্জার থাকেন তারাও মূলত উৎসাহিত করেন এই ধরনের অপকর্ম করার জন্য। এটি এক ধরনের ন্যাক্কারজনক আচরণ, এ থেকে আমাদের বেরিয়ে আসা উচিত।